আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি হাসিবুল হাসান ধ্রুব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর কমপ্লিট করেছি। তুমি যদি এখন ভার্সিটিতে পড়ো, বিশেষ করে যদি তুমি প্রথম বর্ষে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন কিছু জিনিস যেগুলো আমি নিজে বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে জানলে হয়তো অনেক কিছু সহজ হয়ে যেত। বেশিরভাগ ব্যাচেলর ডিগ্রি 4 বছরের, প্রতি বছর 2টা করে সেমিস্টার, মানে তোমাকে মোট 8টা সেমিস্টার টিকতে হবে। কিন্তু এর মাঝে প্রথম বর্ষটা এমন একটা সময় যেটা পুরো আন্ডারগ্র্যাজুয়েট জীবনের ভিত করে দেয়। তাই শুরুটা যদি ভালো হয়, পরে অনেক কিছু সহজ হয়ে যায়। চলো তোমার ভার্সিটি জীবনটা একটু সুন্দর, গোছানো আর অর্থপূর্ণ করে তুলি। এই ভিডিওটা আমি 5টা ভাগে ভাগ করে বলবো: দ্য রাইট মাইন্ডসেট, academic tips and tricks, social life and networking, skills and career, and lastly, taking care of yourself. সবকিছুর আগে তোমার মনোমানসিকতা। ইউনিভার্সিটি ইজন্ট জাস্ট অ্যাবাউট গ্রেডস, এটা হচ্ছে এমন একটা সময় যেখানে তুমি ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে শিখবে। হয়তো কেউ মনের মতো সাবজেক্ট পেয়েছো, আবার কেউ পাওনি, কিন্তু একটা জিনিস মনে রাখবা, প্যাশন অ্যালোন ডাজন্ট গ্যারান্টি সাকসেস। তাই আমি এটা চেয়েছিলাম, ওটা পাইনি, এই কথা বলে নিজেকে আটকে রেখো না। সময়টা কাজে লাগাও, যেটা পেয়েছো সেটা থেকে সবচেয়ে ভালোটা বের করে আনার চেষ্টা করো। আর হ্যাঁ, কেউ আগে স্কুলে ভালো ছিলে বলে এখানে অটো ভালো করবে এটা ধরে নিও না। আবার কেউ আগে একটু পিছিয়ে ছিলে, তার মানে এই না যে সব শেষ। হোয়াট ম্যাটার্স নাও ইজ হার্ড ওয়ার্ক অ্যান্ড কনসিস্টেন্সি। লেটস টক অ্যাবাউট র্যাগিং। ইয়েস, ইটস কন্ট্রোভার্সিয়াল। বিষয়টা নিয়ে অনেকেই ভয়ে থাকে, অনেক ধরনের ভীতি কাজ করে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সিনিয়রদের সম্মান করবে, কারো সাথে খারাপ ব্যবহার করবে না, নিয়ম মেনে চলবে, আস্তে আস্তে নিজেই বুঝে যাবে সব। এটা নিয়ে অন্য একদিন বিস্তারিত কথা বলার ইচ্ছা আছে। আর ভাই, যদি মনে করে থাকো ভার্সিটি মানে আরাম আয়েশ, ক্লাস বাদ, ফান আর পরীক্ষার আগে রাতে হুট করে পড়ে পাশ করে যাবে, তাহলে এখনই সেই ভুল চিন্তাটাকে বিদায় দাও, খুব দেরি হওয়ার আগেই। ইন্ট্রোভার্ট হলে সমস্যা নেই, কিন্তু পুরোপুরি চুপচাপ থাকলে, কারো সাথে কথা না বললে নিজের উন্নতি হবে না। ভার্সিটির পড়াশোনাটাই এমন যে তোমাকে একটা গ্রুপের পার্ট হতেই হবে। সো বি কোঅপারেটিভ, ক্লাসমেটদের সাথে কথা বলো, পরিচিত হও, লার্ন টু মেজার পিপল। আর হ্যাঁ, আগের মতো ঘরের আরামদায়ক পরিবেশ আর থাকবে না, মানিয়ে নিতে শেখো। ক্যাম্পাসে সময় কাটাও, ক্লাসে যাও, ল্যাবে বসো, বন্ধুর সঙ্গে আড্ডা দাও, ইভেন্টে যাও, খেলাধুলা করো, সিনিয়রদের কাছে যাও, এসব মিলেই তো ভার্সিটি লাইফ। আর আরেকটা বিষয়, যতদূর সম্ভব ক্যাম্পাসের কাছাকাছি থাকার চেষ্টা করবে যদি হলে সিট না পাও। লাস্টলি, বি কিউরিয়াস, বি ওকে উইথ ফেইলিং সামটাইমস, অ্যান্ড ডোন্ট কম্পেয়ার ইয়োর জার্নি টু আদার্স। এভরিওয়ান মুভস অ্যাট দেয়ার ওন পেস। চলো এখন আসি মূল বিষয়ে, পড়াশোনা, বিকজ দ্যাটস আওয়ার আলটিমেট গোল। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার মোস্টলি জেনারেল সাবজেক্টস, একটু বিরক্তিকর লাগতে পারে, কিন্তু টেনশন নিও না, সময় গেলে বিষয়গুলো আস্তে আস্তে জমে উঠবে। দেন থিংস উইল মেক মোর সেন্স। শুরুতেই সিলেবাস, গ্রেডিং সিস্টেম, সিজিপিএ কীভাবে করা হয় এসব জেনে নাও। ক্লাস ও ল্যাব মিস দিও না, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট এগুলো জমা দিতে দেরি করবে না, একবার জমে গেলে আর সামলানো যায় না। ক্লাস টেস্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকে ভাবে ফাইনালের আগে একসাথে পড়ে নিলেই হবে, কিন্তু বাস্তবে শুধু ফাইনালে পড়ে ভালো করা সম্ভব না। এমনিতেই সিটিতে 20% মার্ক থাকে, তার উপরে সিটিতে তুমি যদি নিয়মিত পড়াশোনা করো, তবে সিলেবাসের 60 to 70% তোমার আগে থেকেই পড়া বা জানা থাকবে। তখন সেমিস্টার ফাইনালে পড়াটাও সহজ হয়ে যাবে এবং অল্পতেই ভালো রেজাল্ট করতে পারবে। তাই সিটিতে ভালো করার উপরে মনোযোগ দাও, বিশেষ করে সেমিস্টারের শুরুর দিকে, তখন সিলেবাস কম ও সহজ থাকে। ইউজ এ ক্যালেন্ডার, সপ্তাহভিত্তিক প্ল্যান করো। ব্রেক ডাউন বিগ টাস্ক ইনটু স্মল ওয়ান্স। ক্লাস টেস্ট, ডেডলাইন, কোন ক্লাসে কি পড়ানো হচ্ছে সব লিখে রাখো। নিজের নোট বানাও আর সিনিয়রদের কাছ থেকেও নোট জোগাড় করো, বা তাদের থেকে জেনে নাও কোন কোর্স কোথা থেকে পড়তে হবে। দরকার হলে একাধিক বড় ভাইকে নক দাও। ট্রাস্ট মি, দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু সার্ভাইভ। গ্রুপ স্টাডি করো, পুরনো প্রশ্নপত্র সলভ করো। ইটস এ মাস্ট অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। এখানে সবাই একটা ডিগ্রি পেতে চাই, অ্যান্ড ইয়োর সিজিপিএ রিফ্লেক্টস হাউ সিনসিয়ার ইউ ওয়ার ইন ইয়োর স্টাডিজ ডিউরিং ইউনিভার্সিটি লাইফ, অ্যান্ড ইট ক্যান ওপেন আ লট অফ ডোরস। তাই
যারা বলে সিজিপিএ কোনো বিষয় না, তাদের কথায় কান দিও না। তোমরা যে পজিশনে আছো সেখান থেকে সবথেকে বেশি রেজাল্ট করার চেষ্টা করো। যদি কোনোভাবেই না পারো তাহলে ঠিক আছে, নিরাশ হয়েও না। দেয়ার আর লটস অফ ওয়েজ টু ওভারকাম দ্যাট। বিশেষ করে তোমরা প্রথম বর্ষে একটু বেশি সিরিয়াস থাকা ট্রাই করবে। প্রাথমিক বেসটা করতে পারলে পরে দেখবা সব কিছু অনেক সহজ হয়ে গেছে। University isn't just about academics. It's also about creating network with people. বন্ধু বানাও, সবার পাশে থাকো। কেউ যদি তোমার উপকার না করে, lower your expectations. Rank them lower at your friend list. কিন্তু বিঙই থেকো। ভার্সিটির বন্ধুত্বগুলো একটু আলাদা। তুমি সবার সাথে মিশতে চাইলেও পারবে না। সবার সাথে মতের মিলও পাবে না। কিন্তু কিছু বন্ধুত্ব পাবে যেগুলো সুনামিত টিকে থাকবে। এমন হইতে পারে যে কেউ তোমাকে হেল্প করছে না, এক্ষেত্রে তোমাকে প্রমাণ করতে হবে যে ইউ আর ওয়ার্থ ইট। হয়তো আগে আগে হেল্প করে বা হয়তো গ্রুপ প্রজেক্টগুলোতে বেশি কন্ট্রিবিউট করে। আমার কথা শুনে অনেকে হাসবে, কিন্তু এটাই বাস্তবতা। ক্লাবে জয়েন করো, ডিপার্টমেন্ট রিলেটেড বা এমন কোনো ক্লাবে যেখানে তোমার আগ্রহ আছে। এখানে তুমি নিজের মতামত ও চিন্তাধারা শেয়ার করার সুযোগ পাবে। আমার পরামর্শ থাকবে এমন কোনো ক্লাব বা অর্গানাইজেশনে জয়েন করার যারা নিয়মিত সেমিনার অথবা কম্পিটিশনের আয়োজন করে বা অংশগ্রহণ করে। সিনিয়রদের সঙ্গে কথা বলো। প্রথমে একটু ভয় লাগতে পারে, বাট মোস্ট অফ দেম আর ইনক্রেডিবলি হেল্পফুল। আমার আফসোস হয় যে আমি কেন আরও বেশি সিনিয়র ভাইদের সাথে মিশি নাই। দে ক্যান গাইড ইউ থ্রু এনিথিং, এক্সামস, ক্যারিয়ার, ইন্টার্নশিপস অর লাইফ। ইউল ফাইন্ড দেম মোস্ট হেল্পফুল ইন ইউর ডিফিকাল্ট টাইমস। আর হ্যাঁ, এখানে শিক্ষকরাও তোমাদের মেন্টর। যদি কোথাও আটকে যাও, হতে পারে সেটা একাডেমিক বা নন একাডেমিক, অফিস আওয়ারে গিয়ে প্রশ্ন করো, সম্মানের সাথে সাহস নিয়ে। তুমি অবশ্যই তাদের থেকে সমাধান পাবে। সো ট্রাই টু বিল্ড দোজ ব্রিজেস। ক্যারিয়ার নিয়ে এখন থেকেই ভাবনা শুরু করো। প্ল্যান ফর এ বেটার ফিউচার। প্রথম থেকেই চেষ্টা করো নতুন স্কিল শেখার, হতে পারে কোনো সফটওয়্যার রিলেটেড বা অন্য কিছু। একটা লিস্ট বানাও যেসব স্কিল তোমার জানা জরুরি বলে তুমি মনে করো। প্রতি সেমিস্টারে অন্তত একটা স্কিল নাও, সেটা কোডিং হতে পারে, এক্সেল, ফটোশপ, টাইপিং বা অন্য কিছু। এভাবে চেষ্টা করবে প্রতি সেমিস্টারেই নিজেকে ডেভেলপ করার। আমি একটা লিস্ট দিলাম যেসব স্কিল তুমি ডেভেলপ করার প্রতি মনোযোগ দিতে পারো। এটা ধরাবাঁধা কোনো লিস্ট না, তুমি এখান থেকে ধারণা নিতে পারো। রিজুমে আপডেট করতে থাকো। এমন একটা সিভি নাও যার পজিশনে তুমি যেতে চাও। এবার সে যেগুলো করছে তুমি সেগুলো করতে পারো, বা নিজের মতো করে কোনটা তোমার জন্য জরুরি সেটা মাথায় রেখেও নিজের সিভি রেডি করতে পারো। লিঙ্কডইন খুলে ফেলো, শুধু খুলে রেখে দিও না, ব্যবহারও করো। সিনিয়র, বন্ধু, প্রফেশনালদের সঙ্গে কানেক্ট হও। প্রফেশনালি কোন স্কিল ট্রেন্ডিং আছে খোঁজ খবর রাখো। একাডেমিক ইভেন্টগুলো লিঙ্কডইনে আপডেট করতে পারো। সেমিনার, ওয়ার্কশপ, কম্পিটিশনে যাও। Even if you don't participate, just observing will open your eyes. But try joining them by second year. টেকনোলজি, ইনোভেশন এসব দিকে চোখ কান খোলা রাখো। তোমার সাবজেক্টে কোন বিষয়টা নিয়ে বেশি রিসার্চ বা আলোচনা হচ্ছে তার খবর রাখো। কয়েকজন বন্ধু মিলে কোনো প্রজেক্ট করার চেষ্টা করো, হতে পারে সেটা কোনো অ্যাপ বা রিমোট কন্ট্রোল গাড়ি। তুমি যদি সুস্থ না থাকো তাহলে কিছুই ঠিকভাবে হবে না। ঘুম ঠিকমতো হওয়া জরুরি। খাওয়া দাওয়াতে খেয়াল রাখো। নিয়মিত নামাজ আদায় করো। প্রতিদিন একটু হাঁটো, একটু নড়াচড়া করো। অ্যান্ড ইফ ইউ এভার ফিল ওভারওয়েলমড, ইটস ওকে। কারোর সাথে কথা বলো। কাউন্সেলিং সেন্টার থাকলে সেটা ব্যবহার করো। হার্টব্রেক এটা হতেই পারে। স্কুলের প্রেম সবসময় টেকে না। দ্য পেইন মে এফেক্ট ইউ গ্রেটলি, বাট ইউ নিড টু বি স্ট্রঙ্গার। স্বপ্ন ভাঙলে আবার স্বপ্ন দেখো, আরও বড় করে। এর মানে এটা না যে আমি প্রেম ভালোবাসার পক্ষে বা বিপক্ষে। I'm just discussing the effect. Personal suggestion for you would be, prepare yourself as a perfect jar that will be able to hold any flower. মাদক থেকে দূরে থাকো। যতই কেউ ফ্যান্টাসাইজ করুক না কেন, don't trade your rational mind for a dopamine hit. খরচের হিসাব রাখো। Track expenses, avoid debt, save a little if you can. আর হ্যাঁ, রান্না, কাপড় ধোয়া, নিজের রুম সামলানো এগুলো শেখো, কারণ বড় হয়ে গেলে এগুলো আর বিলাসিতা না, দায়িত্ব। লাইফ উইল অনলি গেট মোর কমপ্লিকেটেড ফ্রম হিয়ার। বিকাম স্ট্রং এনাফ টু লিফট ইউর ওন লেগ। বি কনফিডেন্ট, বি র্যাশনাল। এবার উপসংহারে কিছু কথা। সে ইয়েস টু নিউ থিংস, বাট লার্ন টু সে নো ওয়েন ইউ আর ওভারওয়েলমড।
এই কথাগুলো হয়তো অনেকের কাছে বেশি বোঝা লাগতে পারে, অনেকে হাসাহাসি করতে পারে, অনেকের মনে হতে পারে এত কিছু মেনে চলা আদৌ কারো পক্ষে সম্ভব কিনা, কিন্তু এগুলোই তোমার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। অ্যাটমিক হ্যাবিট বইতে জেমস ক্লিয়ারের একটা কথা ছিল এরকম: ইফ ইউ গেট 1% বেটার ইচ ডে, you'll end up 37 times better over 1 year when you're done. After each semester, take a moment to reflect. তুমি কিসে ভালো করেছো বা কোথায় ভুল হয়েছে, কি বদলানো দরকার বলে তুমি মনে করো? এই ছোট ছোট চিন্তাগুলো একদিন তোমার ভিতটা গড়ে দেবে। দিস জার্নি ইজ yours. Own it. Make it memorable, make it count. এই ছিল আমার পক্ষ থেকে তোমাদের জন্য ভার্সিটিতে বাঁচার গাইড। আমার দেওয়া উপদেশ থেকে একজনও যদি উপকৃত হয় তাও আমি ধন্য। কারো ভালো না লাগলে কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমার পরিচিত কেউ যদি ভার্সিটিতে থাকে এটা শেয়ার করে দিতে পারো। গুড লাক অ্যান্ড এনজয় দ্য রাইড। ইউনিভার্সিটি লাইফ উইল ফ্লাই বাই বিফোর ইউ নো ইট। আনটিল নেক্সট টাইম, কিপ ওয়ান্ডারিং হোয়াটস বিয়ন্ড।